বাঁকুড়ার খাতড়ায় মশক পাহাড়ের চূড়ায় থাকেন এই সাধক। পাহাড়ের চূড়ায় একটি গুহার ভিতরে আছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনের উপরে বসে সাধনা করতেন পূর্বতন সাধকরা। বর্তমানে যে সাধকের কথা বলছি তিনি গুহার ভিতরে বসে সাধনা করেন আর রাত্রিবাস করেন কালী মন্দিরের ভিতরে। পাহাড়ের জঙ্গলের ভিতরে তিনি একাই ঘুরে বেড়ান। নিজের সুরক্ষার জন্য সাথে থাকে একটি লোহার বর্শা। আর জীবন ধারণের জন্য খাওয়া দাওয়ার কথা যদি বলেন, প্রায় দিনই তিনি আলু সেদ্ধ আর ভাত খেয়ে জীবন ধারণ করেন। কালী মন্দিরে একটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে রাখা ছিল কয়েকটি আলু। সেই আলু নিয়ে তিনি চললেন মন্দিরের পাশে চাতালে। এখানে কাঠ জ্বালিয়ে রান্না হবে। এই যে নিয়ে নেন জ্বালানি। আচ্ছা, এই জ্বালানি জ্বালানি পাহাড় থেকেই পেয়ে যাচ্ছেন? এই চাঁদের এই রোজ আলু সেদ্ধ আর ভাত এই খেয়েই আপনার চলে? কোনোদিন আমরা ইয়ে নিয়ে আসি, ওই ভেন্ডি ফেন্ডি এসব। আচ্ছা আচ্ছা, মানে তবে সব ভাতে। আচ্ছা, সব সেদ্ধ খেয়ে নেন। দেরি হয়ে যাবে। আচ্ছা, জলটা কোথা থেকে পান? জলটা নিচ থেকে আমার নিয়ে আসতে। আলু ছোলা হয়ে গেছে। এবারে কয়েকটি ইট দিয়ে ঘেরা উনুনে শুকনো কাঠ দিয়ে আগুন ধরানোর পালা। কাঠে আগুন ধরিয়ে উনুনের উপরে একটি জল ভরা কড়াইতে আলুগুলো বসিয়ে দিলেন। আলু সেদ্ধ হয়ে গেলে তিনি ভাত বসাবেন। আমাকে তিনি অন্ন গ্রহণ করার জন্য অনেকবার অনুরোধ করেছিলেন। আপনার দিনের খাবার আর রাতের খাবার একই সাথে হয়ে যাচ্ছে।